আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এই ক্ষত এখনো শুকায় নাই, এই ক্ষত শুকায় নাই। তারা আমাদের বাইর করে হাত দাও সাহস কেন পায়? প্রশাসন কি করে? কেন্দ্রীয় অফিসে বসেছিলাম, আমরা খবর পেলাম আমাদের ভাই হাসনাত আবদুল্লাহর গায়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আক্রমণ করেছে। সে ক্যাম্পাসে আশ্রয় নিছে। এখানে আসলাম, এখানে পুলিশ প্রশাসন বলতেছে হাসনাত ভাই চলে গেছে। তা আমার হচ্ছে স্পষ্ট কথা, ফ্যাসিস্টের এত সাহস কেন হয়? আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এই ক্ষত এখনো শুকায় নাই, এই ক্ষত শুকায় নাই। তারা আমাদের বাইর করে হাত দাও সাহস কেন পায়? প্রশাসন কি করে? প্রশাসনের অবশ্যই এখানে সম্পৃক্ততা আছে। ঠিক, প্রশাসনের সম্পৃক্ত ছাড়া আমার ভাইয়ের শরীরে হাত দেওয়ার মতো কারো সাহস নেই। আমরা আর বিচার চাই, আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমার ভাইয়ের রক্ত কেন জ্বললো? প্রতিটা রক্তের বিচার চাই। আমরা সাধারণ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাইতে চাই যে আওয়ামী লীগকে যদি অতি দ্রুত নিষিদ্ধ না করা হয় তাহলে দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে। দেশে যত প্রকার হামলা হচ্ছে এর ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাত আছে। উনি চৌরাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে হাসনাত আবদুল্লাহকে 10-12 জন মিলে 10-12টা মোটরসাইকেল দিয়ে তার উপর অতর্কিত হামলা করা হয়। মানে এক প্রকার পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানের উপর ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। উনি আহত আছে, উনি হসপিটালে আছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাই, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যত অঙ্গ সংগঠন আছে এগুলোকে নিষিদ্ধ করা হোক। তা না হলে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র জনতাকে নিয়ে এই দেশে তীব্র আন্দোলন করবো ইনশাআল্লাহ। চৌরাস্তার ওদিকে বাইপাসে হামলা করছে আওয়ামী লীগের দৃষ্টিকারী জাহাঙ্গীরের লোকেরা, এই হামলাটা করছে। এই মেয়র কুলাঙ্গে জাহাঙ্গীরের দৈরা ডিস্ট্রিক্ট শাস্তি দেওয়া দরকার, কারণ মেয়র জাহাঙ্গীর এই কামটা ঘটাইছে। ঠিক আছে, আমি গাছা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন। ভাই, এখানে আমরা আসলে যেটা চাচ্ছি, এই দেশে আসলে আমাদের যারা এই যে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে এরা যদি থাকে এরকম হামলা সারাক্ষণই হবে। আমরা চাই এই দলটাকে নিষিদ্ধ করা যায়। যতদিন পর্যন্ত এই দল নিষিদ্ধ না হবে এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না।